এই যে ঘরে বসে ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার যে কোর্স, এই কোর্সে আমরা 1 মাসে আপনাদের সন্তানদেরকে আরবি 29টি হরফ সহিভাবে শিখাবো ইনশাআল্লাহ। এরপরে 29টি হরফের বিভিন্ন আকৃতি রয়েছে সেটা শিখাবো। তারপরে হারাকাত, তানবিন, সুকুন, তাসদিদ এগুলো আমরা শিখাবো। এক কথায় বলতে পারি আপনার সন্তান যদি এই 1 মাসের এই কোর্সটি প্রতিদিন ক্লাসটা করে এবং আমাদের কাছে পড়াটা শোনায়, তাহলে আমি নিশ্চিত আপনার সন্তান কোরআনের যে কোনো শব্দ অনায়াসেই পড়তে পারবে ইনশাআল্লাহ। আর আমরা আপনার সন্তানকে সেভাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। ঠিক আছে। এরপরে যে বিষয়টা, আমাদের ক্লাসের পদ্ধতি আসলে দুইটা। প্রথম পদ্ধতিটা হলো যে দেখেন, আমরা আজকের ক্লাসে আপনার সন্তানকে একটা বিষয় শিখাবো, যা শিখাবো এইটা আবার আগামী ক্লাসে আমরা পড়াটা শুনবো। ঠিক আছে। তাহলে কি বললাম, আজকের ক্লাসে আপনাদের আমরা পড়াটা দিব, আর আগামী ক্লাসে আমরা পড়াটা শুনবো। তাহলে কি আপনার কোনো ক্লাস মিস দেওয়া যাবে না। ঠিক আছে। হ্যাঁ, তবে একটা বিষয় বলে রাখি, যদি কোনো কারণে কোনো একটা ক্লাস মিস হয়ে যায়, আপনারা যেদিন পড়া দেওয়া হবে ওই দিনকের পড়া দেওয়ার যে ক্লাস, ওই ক্লাসের ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। আর আমি প্রত্যেক অভিভাবককে অনুরোধ করব, প্লিজ আমাদের প্রত্যেকটা ক্লাসের যেহেতু ভিডিওগুলো রেকর্ড করা হয়, এই ভিডিওগুলো আপনার সন্তানকে কমপক্ষে দিনে একবার আপনি দেখতে বলবেন। দেখলে কি হবে, তার এটা মাথায় গেঁথে যাবে এবং অতি দ্রুত সে কোরআনটা শিখতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে। ওকে। তাহলে আজকে যেটা শেখাবো সেটা আমরা আগামীকাল পড়াটা শুনবো। এখন পড়াশোনার সময় আমাদের উস্তাদগণ আপনাদের সন্তানের কাছ থেকে পড়াটা শুনবেন। ঠিক আছে। এজন্য অবশ্যই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। এরপরে যে বিষয়টা, আমরা অল্প অল্প করে আগাবো। আপনার সন্তানের কাছে অবশ্যই খাতা এবং কলমটা রাখবেন, যাতে করে আপনার সন্তান কি করতে পারে, এটা আবার লিখতে পারে। দেখেন, আমরা পড়বো, লিখবো, আর আপনাদের পড়াটা শুনবো। এতে করে কি হবে, আপনার সন্তান একদম সহজে কোরআনটা শিখতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে। তাহলে চলুন আমরা আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি। তার আগে আমি আবারও একটা বিষয় চেক করে দেখব যে আমাদের স্টুডেন্টরা আনমিউট হতে পারে কিনা। প্লিজ আপনারা আনমিউট কিভাবে হবেন এটা আমি আবার একটু শেখাচ্ছি, হ্যান্ড রাইজ কিভাবে করবেন সেটাও একটু শেখাচ্ছি। অভিভাবকরা এখন একটু এই বিষয়টা দেখাবেন না, কারণ আমি তাদেরকে বলতেছি যেটা সেভাবে করলেই তারা আনমিউট হতে পারবে। সবাই দেখেন, সবাই আমার কথা শুনেন। এই যে অনেকে কিন্তু আমার কথা শুনতেছেন না, আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি। অনেকে হাতে এরকম খেলা করতেছেন, আরিবা আহনাফ, এরকম খেলা করা যাবে না। ঠিক আছে। আপনারা কে কি করতেছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি। এই যে তাওহিদ, ওদিকে কোথায় তাকাচ্ছেন, এদিকে ওদিকে তাকানো যাবে না। ঠিক আছে। তারপরে আরশি, আপনার ক্যামেরাটা ওয়ান নাই, সবার ক্যামেরা ওয়ান আছে। মালিহা বিনতে জাহিদ, আপনার ক্যামেরাটা ওয়ান নাই, প্লিজ ক্যামেরাটা অন করতে হবে। আরশি, ক্যামেরা অন করতে হবে প্লিজ। ওকে। তাহলে আমি যেটা বলতেছিলাম এখন সেটাই বলি, যে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ কোরআনটা শিখাবো, তার আগে আমি আরেকটা জিনিস একটু প্র্যাকটিস করাচ্ছি। আপনাদের সবাইকে এখন আনমিউট করতে বলবো। আপনার ডাইন হাতের পাশে যে চিহ্নটা থাকবে ওইটাই আপনি ক্লিক করবেন, মোবাইলে বা ল্যাপটপে। হ্যাঁ, সবাই আনমিউট হন, দেখি কয়জন আনমিউট হতে পারেন। এখনো অনেকেই আনমিউট হয় নাই, তার মানে আনমিউট হতে পারি নাই। ইলিয়াসিন একটু জামান, ওয়েট আপনি করবে, আনমিউট সাথে হন সাথে নাই। আমি উঠবো। তারপরে আসমা বেগম, আপনি স্যার থাকবেন। আমি স্যার আমি পারি, আমার বোন দেয় না আমাকে মাউস। হ্যাঁ, ওকে। এবার আপনারা কিভাবে হ্যান্ড রাইজ করবেন, দেখা যাচ্ছে আপনি কোনো একটা কোশ্চেন করবেন, তখন কিভাবে কি করবেন সেটা একটু দেখাই। এখানে একজন বলতেছেন আবু হুরাইরা, যে আওয়াজ শোনা যাচ্ছে না। প্লিজ আমি আপনাকে ইনশাল্লাহ কল দিয়াচ্ছি। আমি একজনের প্রবলেম হচ্ছে আবু হুরায়রা নাম, প্লিজ ওনাকে একটু দেখেন, উনি আমাদের আওয়াজটা শুনতে পাচ্ছেন না।
আর ওনার আইডি নাম্বারটা কত আমার এই মুহূর্তে খেয়াল নাই, আপনি ওখানে একটু দেখেন। হ্যাঁ, আবু হুরাইরা। ও, আইডি নাম্বার হলো 6039, এই নাম্বারে। ওকে, যাই হোক, এখন আমরা ইনশাআল্লাহ ক্লাসের দিকে অগ্রসর হচ্ছি। সবাই আমার সাথে সাথে পড়বেন কিন্তু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জোরে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم দেখেন, আপনারা কিন্তু জোরে জোরে পড়তেছেন না, আমি দেখতে পাচ্ছি অনেকে কি পড়তেছেন না কিন্তু। যারা পড়তেছেন না তারা কিন্তু কি, তারা কিন্তু ফেল হয়ে যাচ্ছেন। হ্যাঁ, ফেল করা যাবে না। ওকে, তাহলে আমি এখন যেটা বলছি, যা পড়বো, আমরা পড়তে বলবো সেটা জোরে জোরে পড়তে হবে সবাই। দেখবো কে সবথেকে ভালো জোরে জোরে পড়তে পারে। কি আপনারা পারবেন না জোরে জোরে পড়তে? পারবেন তো? হ্যাঁ, জোরে জোরে পড়তে হবে কিন্তু, ঠিক আছে? ওকে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে জোরে জোরে এক্ষুনি পড়তে হবে, কেউ বাদ যাবে না, বলেন। بسم الله আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই জোরে জোরে বলেন। মুহাম্মাদিন, সবাই জোরে বলেন, জোরে বলেন। নাবিয়্যিল উম্মি, নাবিয়্যিল উম্মি, জোরে জোরে বলেন। ওয়ালা আলি, ওয়ালা আলি, সবাই জোরে জোরে বলেন। ওয়াসাল্লিমা তাসলিমা, সবাই জোরে জোরে বলেন। রব্বি জিদনি, রব্বি জিদনি। ইফরাহ, আপনি কিন্তু পড়তেছেন না। রব্বি জিদনি, জোরে জোরে বলেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, সবাই জোরে জোরে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, প্লিজ সবাইকে পড়তে হবে কিন্তু, কেউ বাদ যাবে না, সবাইকে পড়তে হবে। ওকে, আমরা 29টা হরফ আজকের থেকে শুরু করব ইনশাল্লাহ শিখা। সবাই কিন্তু আমি যেভাবে বলবো সেভাবে বলতে হবে। বলবেন তো সবাই? কি সবাই বলবেন তো? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে এখন শেখানো শুরু করতেছি। আমরা আজকে আরবি 29টি হরফের প্রথম কয়েকটি হরফ শিখবো ইনশাআল্লাহ। আর আজকে প্রথম আমরা যে হরফটা শিখব, সেই হরফটা আমি দেখব যে আপনারা বলতে পারেন কিনা। ঠিক আছে? যে বলতে পারবেন না সমস্যা নেই, আমি আপনাকে শিখিয়ে দেব। ঠিক আছে? ওকে, এই যে নোমান, আপনি কোন দিকে তাকাচ্ছেন? এদিকে ওদিকে তাকানো যাবে না। তারপরে আরাফ, কোন দিকে তাকাচ্ছেন? এই যে এদিকে ওদিকে তাকাচ্ছেন মানে কি আপনি ক্লাসে নাই। তাজবিদ, আপনি কোন দিকে তাকাচ্ছেন? তারপরে নারায়া, আপনি কোন দিকে তাকাচ্ছেন? আপনার আম্মু কিন্তু আমাদের স্টুডেন্ট, আমি কিন্তু জানি। ঠিক আছে? তারপরে দেখি আর কে কোথায় তাকাচ্ছে, আর সবাই ঠিক আছে?
হ্যাঁ, ও এর ভিতরে আরেকজন কিন্তু এদিক ওদিকে তাকাচ্ছে। মাহির, মাহির আদনান, কোন দিকে তাকাচ্ছেন? আমার দিকে তাকান। হ্যাঁ, আমি কি শিখাই দেখেন। আর অনেকের আমি বলবো প্লিজ, ক্যামেরাটা অফ রয়েছে, আপনি ক্যামেরাটা দ্রুত অন করেন। ঠিক আছে? হ্যাঁ, ওকে। যাই হোক, এখন আমরা প্রথমে এই অক্ষরটা শিখবো ইনশা আল্লাহ। সবাই দেখেন, আমরা তার আগে একটু বলি আরবি হরফ কয়টি। আরবি হরফ হলো 29টি। কয়টি? আরবি হরফ 29টি। কয়টি বললাম? আরবি হরফ 29টি। মনে থাকে যেন আপনাদের। সবাই বলেন আরবি হরফ কয়টি? 29টি। 29 হ্যাঁ, ওকে, খুব সুন্দর। 29টি। আরবি হরফ হলো 29টি। ওকে, আমরা আজকে বেশ কয়েকটা শিখবো। আজকে প্রথম যে অক্ষর শিখবো সেই অক্ষরটা এই অক্ষরটা। দেখেন, আমি কিন্তু স্ক্রিনে দাগ দিয়ে দিচ্ছি, এই যে লাল দাগ। আরাফ, কোন দিকে তাকাচ্ছেন? এদিকে। এই যে অক্ষরটা, এই অক্ষরের একটা নাম আছে। ঠিক আছে? এই অক্ষরের একটা নাম রয়েছে, সে নামটা কি? নাম কি? কি আপনারা চেনেন এই অক্ষরটা কি অক্ষর? চেনেন? আপনারা বলেন তো, চেনেন? হ্যাঁ, এবার আমি বলছি, সবাই খেয়াল করবেন আমার দিকে। দেখেন আমি কিভাবে পড়ি এই অক্ষরটা। আমি কিভাবে পড়ি এই অক্ষরটা, এটা আপনাদের একটু খেয়াল করতে হবে কিন্তু। খেয়াল না করলে আপনি বুঝতে পারবেন না। ওকে, দেখেন, খেয়াল করেন, খেয়াল করেন। এই যে, এই যে, এই যে আমার দিকে, আমার দিকে। আলিফ। দেখেন শেষের দিকে কি? এই যে নিচের ঠোঁটের পেট। এই যে তাওহীদ, কোন দিকে তাকাচ্ছেন? তাওহীদ, এদিকে তাকান। আমরা কি করব? আ লিফ, তাই না? কোনো টেনে পড়বো না। আলিফ, এভাবে টেনে পড়া যাবে না। পড়বো কেমন? আলিফ, আলিফ। এই যে শেষের দিকে এসে নিচের ঠোঁটের পেট এই উপরে দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে। ঠিক আছে? আমি দেখবো আপনারা পারেন কিনা। আমি দেখবো আপনারা পারেন কিনা। হ্যাঁ, সবাই এখন বলেন তো একসাথে, আলিফ। সবাই বলেন। মাশাআল্লাহ। এই যে আরিবা আহনাফ, আপনি বলেন তো, আপনি অন্যদিকে কেন তাকাচ্ছেন? বলেন। অন্যদিকে তাকানো যাবে না, বলেন। আপনি আলিফ অক্ষরটা বলেন দেখি পারেন কিনা। জোরে বলেন, জোরে। আরো জোরে, আপনার গলায় জোর নাই তো মনে হচ্ছে। আরো জোরে। আলিফ। ওকে, সবাই একসাথে জোরে বলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এখন আমি এই আলিফ অক্ষরটা কিভাবে লিখবো আমরা সেটা দেখাবো। আলিফ অক্ষরে কিন্তু কোনো টান নাই। ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে আপনাদের। আলিফ অক্ষরে কোনো টান হবে না। ঠিক আছে? আলিফ অক্ষরে কোনো টান দেওয়া যাবে না। ওকে। আবু হুরায়রা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ভাইয়া আবু বক্কর কোথায়? আবু বক্কর ক্লাসে আসেনি কেন এখনো? চালু করতে পারিনি অনেক। হ্যাঁ, ওকে। যাই হোক, আমরা যে বিষয়টা এখন শিখবো, মানে যেটা করব সেটা হলো এই আলিফ অক্ষরটা আমরা লিখবো। সবাই খাতা কলম রেডি করেন। সবাই দ্রুত খাতা কলম রেডি করেন। খাতায় লিখতে হবে কিন্তু আমি দেখবো কার লেখাটা সব থেকে ভালো হয়েছে। ঠিক আছে? ওকে, দেখবেন আমার লেখাটা কেমন হয়, আপনারা একটু দেখবেন। আমি তো বেশি ভালো পারি না, একটু দেখবেন আপনারা। ঠিক আছে? ওকে, সবাই দেখেন আমরা কিভাবে লিখবো। এই যে দেখতে পাচ্ছেন আমার, এই যে একটা বোর্ড নিয়ে আসছি। এই যে দেখেন কি করতেছি, এই যে একটা দাগ দিচ্ছি। এই যে আরিবা কিন্তু এদিক ওদিকে তাকাচ্ছে খুব। একটা দাগ দিচ্ছে, এই যে নিচের দিকে সোজা নিয়ে আসবেন। ঠিক আছে? আমি আবারও লিখতেছি, সবাই দেখেন, আগের থেকে লেখা যাবে না। কে যেন স্ক্রিনে দাগ দিচ্ছে, সমস্যা না, আমরা এটা ঠিক করে দিচ্ছি, আর কেউ স্ক্রিনে দাগ দিতে পারবে না। হুম। ওকে, যাই হোক, এখন আপনারা একটুখানি খেয়াল করেন। এখানে আমরা
যে আলিফ অক্ষরটা লিখলাম কিভাবে লিখলাম? আমরা আলিফ অক্ষরটা কিভাবে লিখলাম? আমরা লিখলাম হলো এই যে উপরে দাগ দিলাম, উপর থেকে এই যে নিচের থেকে একটা সোজাসুজি দাগ দিলাম, এটা হলো আলিফ। ঠিক আছে, সবাই লিখে ফেলেন তো দেখবো কে কেমন পারেন। সবাই লেখেন, সবাই লেখেন, সবাই দ্রুত। আরিবা দ্রুত লিখতে হবে। আরিবা খাতা কলম কোথায়? ওকে, রাকিকা আপনি লেখেননি। এই যে নারায়া কিন্তু ক্যামেরাটা অন অফ করেছে। তারপরে আরেকজন এখানে দেখতে পাচ্ছি 59 63 আইডি, তিনিও ক্যামেরা অফ করেছে। কেন ক্যামেরা অফ করা যাবে না তো? কেউ ক্যামেরা অফ করবেন না। ইসরাত হ্যাঁ লিখেছেন। সবাই লেখা হয়ে গেলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, হ্যাঁ। আর প্লিজ আপনার নামটি বলবেন, আপনার এখানে আমরা নামটা দেখতে পাচ্ছি না। প্লিজ আপনি আনমিউট হন, আপনি আনমিউট হয়েছেন, আপনি কথা বলেন। এই যে আপনি এখানে কি করতেছেন, আপনি একটু কথা বলেন, চশমা পরে আছেন, আপনার মাহি। নামটা আমরা এখানে পাচ্ছি না। যে আপনি বলেন, নামটা বলেন। মাহি। মাহি, তাই তো? জি। ওকে, যাই হোক আপনি এখানে নামটা একটু আম্মুরে বলবেন একটু ঠিকভাবে লিখে দিতে, হ্যাঁ। ওকে, আমি তারপরেও এখানে আমি নামটা একটু ঠিক করে দিচ্ছি। কারণ নাম যদি আমরা না জানতে পারি তাহলে একটু প্রবলেম। যাই হোক সমস্যা নাই, আমরা নামটা এখানে ঠিক করে দিয়েছি। এখন আমি দেখব যে আপনারা কে কে লিখেছেন। সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন, হ্যান্ডটা নামিয়ে ফেলতে হবে। আর রাকিকা খাতা দেখান, সবাই খাতা দেখান সবাই। তাওহিদ খুব সুন্দর হয়েছে। আরিবা কোথায়, খাতা কই? দেখা যাচ্ছে না। তারপরে নোমান খুব সুন্দর হয়েছে। তাসমান খাতা দেখা যাচ্ছে না। আরাফ খাতাটা দেখান ভালো করে। হ্যাঁ ওকে। আসমা বেগম খুব সুন্দর। ইসরাত খাতা কোথায়? শাহরিয়ার খাতা কোথায়? দেখান। ইফরা খুব সুন্দর হয়েছে। তারপরে আহ সারিয়ান, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। 59 63 খুব সুন্দর হয়েছে। তারপরে মারিয়াম, আরিবা, ইলিয়াসিন জামান, তারপরে তাহমিদ তাহফা, মাহির আদনান খুব সুন্দর হয়েছে। সবার খুব সুন্দর হয়েছে। আসলে আমি সবার নাম যে বলবো, শাহরিয়ার আপনাদের দুইজনেরই খুব সুন্দর হয়েছে। তারপরে নোমান, আরিশা, আয়েশা, শারমিন, মাহি খুব সুন্দর হয়েছে। আপনাদের সবার খুব সুন্দর হয়েছে। ওকে, ফাইজা খুব সুন্দর হয়েছে। আসলে আমি সবার নাম যে বলবো, আসলে নাম বলতে বলতে আমাদের টাইম শেষ হয়ে যাবে না, ঠিক আছে। সবার খুব সুন্দর হয়েছে। তারপরে ময়েজ আপনার খাতা কোথায়? আমি তো আপনার খাতা দেখতে পাই না এখনো। ময়েজ আপনি আনমিউট হন। জি আমি আপনার খাতা পাচ্ছি না, কোথায় আপনার খাতা? নাম বলো। প্লিজ আপনার একটু কথা বলেন, অভিভাবক আছে পাশে। জি ভাই আপনি কথা বলেন একটু। হ্যাঁ বলেন। আপনি বলতেছি ফারদিন ময়েজ বলেন। কিন্তু লেখে নাই, আমরা দেখি দেখি নাই তার খাতাটা। খাতা কলম দেন একটু ও, লিখুক। বলে এর ভিতরে আমরা একটু কনফিউজ ছিলাম একটু আপনার আমাকে। কনফিউজে ছিলাম। আপনাকে আমি কয়েকবার বলা হয়েছে যে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? আপনি কোনো জবাব দেন না, এই জন্য আমরা একটু ইয়ার ভিতরে ছিলাম। আহ, সমস্যা নাই, ঠিক আমরা আছে, এখন আপনাকে শুনতে পাচ্ছি, সমস্যা নাই। আসলে হয় আপনি কি, শুনতে পারলে যখন যখন এই মিউট রুমে আমরা থাকবে একটু তখন আপনারা আমাকে কোনো কিছু বললে আমরা শুনতে পারবো না, হ্যাঁ। না, এগুলি তো আমার ছেলে ইনশাল্লাহ লিখতে পারে, তো এটার হ্যাঁ জন্য সমস্যা না। সমস্যা হলো এখন আমি আপনার সাথে কনফিউজ ছিলাম যে কি আপনি আমার কথা শুনতে পারছেন কি পাচ্ছেন না। হ্যাঁ, এই যে এই এখন জন্য আমরা পাচ্ছি তো। এখন শুনতে পাচ্ছেন, এখন সমস্যা নেই এখন আমার ছেলে হ্যাঁ ইনশাল্লাহ। ওকে, আমরা দুই একদিন ক্লাস করলে এটা ঠিক হয়ে আমি যাবে স্যার, দিতেছি। ঠিক আছে। ওকে, হ্যাঁ, হ্যাঁ ওকে। যাই হোক, এখন আমরা প্রথম অক্ষরটা শিখেছি। আমি প্রথম অক্ষরটা আপনাদের আবার একটু বলি। আমরা এই প্রথম অক্ষর যে অক্ষরটা শিখলাম, আসমা বেগম কিছু একটা বলতে চাচ্ছেন, উনি মনে হয় দেখি আসমা বেগম কোথায়। উম, জি আসমা বেগম আপনি আমাকে শুনতে পাচ্ছেন? প্লিজ একটু আনমিউট হন। জি এবার আনমিউট হন। জি বলেন আপনি। আপনি কথা না বললে আমি শুনতে পারবো না। যাই হোক কথা বলতেছেন না আপনি এখনো।
ওকে, আমরা এই যে আলিফ অক্ষরটা শিখলাম, এখন আমরা ইনশাআল্লাহ এই আলিফ অক্ষরটা আপনাদের কয়েকজনের কাছ থেকে ধরবো। ঠিক আছে, আমরা কয়েকজনের কাছ থেকে ধরবো ইনশাআল্লাহ। ওকে, প্রথমে আমাকে বলে শোনাবে আয়শা। আয়শা আপনি কোথায়? দেখি আয়শা কোথায় আছে, প্লিজ আয়শা আপনি আমাকে বলেন আলিফ অক্ষরটা কেমন, কিভাবে উচ্চারণ করতে হয় বলেন। হ্যাঁ বলেন, এবার আলিফ। বলেন, জোরে বলেন। আলিফ। আলিফ, একটু বাতাস বের হবে, একটু বাতাস বের হবে। আলিফ, বলেন, আবার বলেন। আলিফ। ওকে, কিছুটা হয়েছে, আরো ভালো হতে হবে। হ্যাঁ, এই যে উপরের দাঁত আছে না, সবাই দেখেন আমার দিকে। এই যে উপরে দাঁত আছে, এই দাঁত নিচের দাঁতের এই ঠোঁটে লাগবে এইভাবে। ঠিক আছে, একটু বাতাস বের হবে। আলিফ, দেখেছেন আমার দাঁত লেগেছে? বলেন, বলেন। ওকে, এবার বলেন। আলিফ। মাশাআল্লাহ। এরপরে আমি আরেকজনকে এখানে নিয়ে আসতেছি। তিনি হলেন 5963, আইডি নাম্বার মা বল। উনষাট মা, তেষট্টি আলিফ বলেন তো সুন্দর করে, আলিফ। ক্যামেরাটা আলিফ অন ভালো করতে করে হবে, বলেন। ক্যামেরা অন করতে হবে। হ্যাঁ বলেন তোমার আলিফ সুন্দর করে, আলিফ। ভালো করে। আলিফ। ওকে, আসলে বাবুর বয়স মনে হচ্ছে অনেক কম। জি, এখনো তিন তিন বছর পূর্ণ হবে ইনশাল্লাহ 23 জুলাই আসলে। যাই হোক, আপনার খুব চেষ্টা, আল্লাহ তাআলা কবুল করুক। ঠিক আছে, সমস্যা নেই, আমরা ক্যামেরাটা অন করে অফ করে দিলাম। ওকে, যাই হোক, আসলে ছোট বাবু হইলে আসলে একটু প্রবলেম হয়ে যায়, তাদের আওয়াজটা আমরা শুনতে পাই না বিশেষভাবে। এরপরে তাজবিদ, আপনি কোথায় আছেন তাজবিদ? আমি কিন্তু এভাবে আপনাদের পড়াটা শুনবো। জি তাজবিদ, বলেন আপনি, বলেন নাই কিন্তু। তাজবিদ। আলিফ। আলিফ, এরকম না, আমার দিকে তাকান, এই যে আমার দিকে তাকান, এই যে আলিফ, বলেন আলিফ। আলিফ। এই যে, এই যে আমার দিক তাকান, এই যে শেষের দিকে আমরা কি করব জানেন? এই যে আমার দিক তাকান, ভালো করে তাকান। এই যে দুই দাঁত, এই যে দুই দাঁত, দুই দাঁত আমরা এই ঠোঁটে লাগাবো। আলিফ, বলেন আলিফ। আলিফ। আলিফ, এরকম না। আলিফ। হ্যাঁ, বাতাস বের করেন শেষে। আলিফ। আলিফ, বলেন আলিফ। আলিফ, এরকম না, মুখ আটকানো যাবে না, আলিফ। হচ্ছে না। আলিফ, এই যে এদিকে তাকান, এরকম করে বাতাস বের করেন তো। এই যে আমার দিকে তাকান, সামনে ফু দেন, এরকম ফু দেন, ফু দেন, এরকম ফু দিতে হবে। আলিফ। আলিফ। আহ আপনার আলিফ। পাশে আপনার আম্মু বা আব্বু কেউ আছে? কেউ নাই? আপনার আম্মু বা আব্বুকে বলবেন যে ক্লাসের সময় হুজুর একটু থাকতে বলেছে, ঠিক আছে? হ্যাঁ। আপনার আম্মুকে বলবেন ক্লাসের সময় একটু থাকতে, হ্যাঁ, ক্লাসের সময় একটু থাকতে এখন বলবেন। হ্যাঁ, হ্যাঁ। ওকে, যাই হোক, আমি অভিভাবকদের রিকোয়েস্ট করব প্লিজ, আপনার সন্তানের আসলে একটা গুরুত্বপূর্ণ একটা পিরিয়ড শুরু হয়েছে। এই পিরিয়ডে অবশ্যই একটু কষ্ট হবে, আমি জানি পিতামাতার একটু কষ্ট হবে, কিন্তু একটু থাকলে কি হবে, আপনার সন্তানের জন্য অনেক উপকার হবে। ওকে আরফ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আরেকজনকে শুনবো। আরফ, প্লিজ আলিফ। জোরে বলেন। আলিফ। বাতাস বের হবে আর একটু। আলিফ। 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 হুম, মানে একেবারে আপনাকে কি দ্রুত করতে হবে, কোনো টেনে পড়া যাবে না। এরপরে আবরার, আবরার শাহেদ, আবরার শাহাদ, আবরার শাহাদ, প্লিজ আপনি বলেন। জি, জি জি হুজুর। আলিফ বলেন। আলিফ। 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 আপনি হাতে খেলা করবেন না, ঠিক আছে? ইফরাহ,
ইফরা, জি আপনি বলেন, আলিফ বলেন। ইফরা আপনি কিন্তু ক্লাসের দিকে মনোযোগী নাই। আসাদুজ্জামান ভাই, আপনি আছেন না পাশে? আলিফ বলেন। ইফরা। আমার আলিফ আলিফ। আলিফ এই যে নিচে, এই যে দুই দাঁত নিচে ঠোঁটের পেটে লাগবে। আলিফ। আলিফ এইবার হয়েছে হুজুর কিছুটা। কি আমার কাছে হ্যাঁ কি বলে? হুজুর বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু অমনোযোগী রয়েছে কিন্তু, অমনোযোগী কে যাতে না ইফরা? থাকে। ইফরা? জি না, জি, ইফরা আমার অনেক ভালো, মনোযোগী না, মনোযোগী, খালি একটু খেয়াল রাখবেন, ও খুব পড়ালেখা ভালো। ঠিক আছে, ভালো থাকেন ভাইয়া। আলহামদুলিল্লাহ, একটু একটু বললে হতো। ওকে, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ এরপরে আরেকটা অক্ষর শিখবো, বাট তার আগে আপনাদের সবার কাছ থেকে আমি আরেকবার শুনবো। সবাই একবারে আলিফ অক্ষরটা জোরে জোরে বলেন তো। আলিফ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ এরপরে আরেকটা অক্ষর শিখবো। আর এখন যে অক্ষরটা শিখতে যাচ্ছি, এই অক্ষরটা আমি প্রথমে আপনাদের লেখা শেখাবো। ঠিক আছে? সবাই স্ক্রিনে তাকান, মোবাইলে তাকান, যে যেখানে ক্লাস করতেছেন সেই জায়গায় তাকান। ইফরাহ, মোবাইলটা এভাবে রাখেন তো, তাহলে বড় করে দেখতে পারবেন। ওকে, দেখেন, সবাই একটু খেয়াল করবেন। এখন আমরা যে অক্ষরটা লিখতে যাচ্ছি, এই অক্ষরটা এই যে ইলিয়াসিন জামান আগে থেকে লিখতেছেন মনে হয়। এই যে তাকান, এই যে আমি আবারও দেখাচ্ছি কিভাবে লিখতে হবে। এই যে তাকান তাকান তাকান, সবাই তাকান। এই যে, আর নিচে একটা নোক্তা। নিচে কি? একটা নোক্তা। ঠিক আছে সবাই? এই অক্ষরটার নাম কি জানেন? এই অক্ষরের নাম হলো বা। কি অক্ষর? বা। সবাই এভাবে উচ্চারণ করেন, সিম্পল। বা। সবাই জোরে জোরে বলেন তো। বা। বা। এই অক্ষরে আমরা এক আলিফ টেনে পড়বো, সবাই বলেন বা। ওকে, এবার আমি আপনাদের যেটা মুখস্থ করতে বলবো, সবাই বলেন দুই ঠোঁট হতে, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হয়। বলেন বলেন। আবার লেখো আবার লেখো দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হয়। কোন জায়গা থেকে? ভিজা অংশ থেকে। বা। বা। এটা লেখো বা। আবার লেখো সবাই বারবার বলেন বা। মাশাআল্লাহ। এবার সবাই খাতা কলমে লিখে ফেলেন তো, আমি দেখবো। ইফরা দ্রুত লেখেন, তাহা দ্রুত লেখেন, তারপরে শিরিয়ান, SHRE, শিরিয়ান। প্লিজ আপনারা লেখেননি কেন? দ্রুত লেখেন। আপনাদের লেখা হয়ে গেছে? খুব সুন্দর হয়েছে। ঠিক, খুব সুন্দর হয়েছে, সমস্যা নাই, খুব সুন্দর হয়েছে। ওকে, আর আমি অভিভাবকদের আরেকটা বিষয় বলবো, আপনাদের আমরা আইডি নাম্বার দিয়েছি। আপনাদের সন্তানের নামের পাশে শুরুতে আইডি নাম্বারটা দিয়ে দিবেন, যাতে আমরা সহজে বুঝতে পারি। মিহির আদনান, খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা এখন আপনাদের কাছ থেকে খাতাটা দেখব। সবাই খাতা দেখানোর জন্য প্রস্তুত? দেখি। মিহির আদনান না, ওটা ছিল মাহির আদনান। নোমান, তোহফা, আরফ, সিয়াম, ইফরাহ, তারপরে ইসরাত, তারপরে তাসমান, রাকিকা, আলিজা। খুব সুন্দর হয়েছে। তারপরে তাসনিম জাহান তাহা, আপনার খাতা কোথায়? ময়েজ, ফারদিন ময়েজ। খাতাটা আরো একটু কাছে নিয়ে আসে দেখাতে হবে, আমি এত দূরে থেকে তো দেখতে পারবো না। আরো কাছে নিয়ে আসেন, বা অক্ষর তো দেখাই যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না, আর একটু কাছে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওকে, এবার দেখতে পাচ্ছি। তারপরে রুতবা, খাতা কোথায়? রুতবা, খাতা দেখান।
তারপরে হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ফাইজা, আব্দুল্লাহ, মোহাম্মদ তাহমিদ, খুব সুন্দর হয়েছে। নারায়া, শাহেদ, তাওহিদ, ইলিয়াসিন জামান, তারপরে Z33। প্লিজ আপনার নামটি কি? একটু আনমিউট হন, আপনার নাম কি? স্ক্রিনের উপরে দেখেন আনমিউট অপশন গিয়েছে, আপনার নাম কি? Z33, নাম কি আপনার? আপনার নামটা বলেন, আপনি কথা বলতেছেন, নামটা বলেন প্লিজ। অভিভাবক রয়েছেন পাশে, তার আম্মু রয়েছে, গেঞ্জি গায়ে দিয়ে বসে রয়েছে, মাথায় একটা টুপি রয়েছে, আম্মুর দিকে তাকাচ্ছিল, কেউ বলি একটু আপনার নামটা বলেন। আবু বকর সিদ্দিক। আবু বক্কর সিদ্দিক, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার দাদা ভালো আছে? আলহামদুলিল্লাহ। আহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, যাই হোক, একটু ক্লাসে আসতে দেরি হয়েছে, কাল থেকে যাতে আর দেরি না হয়, হ্যাঁ। ওকে, যাই হোক, আমরা ইনশাআল্লাহ আপনাদের সবাই তো, আয়শা আক্তার আমি খাতা দেখেছি, তাজবিদ খাতা দেখেছি। ফাইজা আপনার খাতাটা আরেকবার একটু দেখান তো। আরশি খাতা কোথায়? আরশি খাতাটা দেখান। হ্যাঁ, রুতবা খাতা দেখেছি আমি। ওকে, দেখেছি খাতা। মাহি, তারপরে তাজবিদ, আরফ, তারপরে ইসরাত খাতা কোথায়? আসমা, ইফরা, ওকে, খুব সুন্দর হয়েছে। আইনান, আপনার খাতা কোথায়? আইনান, আয়শা, খুব সুন্দর হয়েছে। তারপরে বাইজিদ সনেট, আপনার খাতা কোথায়? তারপরে আরশি, ওকে। যাই হোক, মারিয়াম আপনার খাতা দেখাননি কিন্তু, মারিয়াম আপনার খাতা দেখাননি। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন সবাই, এ অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হবে? এই যে আলিজা, আপনি আমার দিকে তাকান। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা অক্ষরটি উচ্চারণ হবে। সবাই জোরে জোরে বলেন, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হবে। বিজয় অংশ থেকে বা উচ্চারিত হয়। হবে। বিজয় অংশ দুই ঠোঁটের বিজয় অংশ থেকে বা উচ্চারিত হয়। দুই ঠোঁটের বিজয় অংশ থেকে। ওকে, এই যে বা অক্ষরটা আমরা শিখলাম, এই জায়গা থেকে এই যে দুই ঠোঁট, দেখেন আমার দিকে, আমার দিকে, আমার দিকে, এই যে দুই ঠোঁট না, এই যে দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারণ হবে বা। সিম্পল, বা, বা। সবাই তিনবার করে উচ্চারণ করেন, বা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা এই যে বা অক্ষরটা শিখলাম না, এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে শিখেছি, কিন্তু এখন আমি আরেকটা অক্ষর শিখাবো এই দুই ঠোঁট থেকে, ঠিক আছে? দেখি আপনারা এবার আপনারা কিভাবে উচ্চারণ করেন। আগে আমরা ভিজা অংশ থেকে শিখেছি, এখন কোন জায়গা থেকে শিখবো? বাইরে শুকনো অংশ থেকে, ঠিক আছে? ওকে, আমি অক্ষরটা লিখতেছি, আপনারা এখন এই অক্ষরটা দেখবেন। আলিজা, আপনি কিন্তু গল্প করতেছেন, প্লিজ গল্প করবেন না। আমি জানি আপনারা অনেকেই হয়তো এগুলো পারেন, কিন্তু এগুলো দরকার আছে আপনাদের। দেখেন, আমি একটা কথা বলি, এই যে আপনারা আমাদের ক্লাসে আছেন না এখন, আমি কি আপনাদের শেখাচ্ছি? সবাই আমার দিকে তাকান, বলেন তো কয়টা আঙ্গুল উঁচু করেছি আমি? কয়টা আঙ্গুল উঁচু করেছি বলেন তো? কয়টা আঙ্গুল? কয়টা আঙ্গুল? কয়টা আঙ্গুল উঁচু করেছি? কয়টা? 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 দুইটা আঙ্গুল উঁচু করেছি। ওকে, যাই হোক, আমি কিন্তু এভাবে আপনাদের কোশ্চেন করব মাঝে মাঝে। ওকে, তাহলে আমরা এখন দুই ঠোঁট সিম্পলি রেখে বাইরের শুকনো অংশ থেকে আমরা একটা অক্ষর শিখব। সে অক্ষরটা আমি এখন লিখতেছি, আপনারা একটুখানি খেয়াল করবেন। এখন আমরা যে অক্ষরটা
আসলে লিখবো সে অক্ষরটা দেখেন, এই যে তারপরে শাহরিয়ার, শাহরিয়ার ইসলাম, কোন দিকে তাকাচ্ছেন? এদিকে। মিম, এই যে অক্ষরটা এভাবে লিখবো আমরা। ঠিক আছে, আমি আবার লিখছি, খেয়াল করেন কিভাবে লিখেছি। এই যে আবার দেখেন, এই যে, ঠিক আছে, আবারও দেখেন সবাই, আবারও দেখেন, এই যে সবাই এই মিম অক্ষরটা লিখে ফেলেন তো। মিম, চার এলিফ টান হবে কিন্তু, মিম, চার এলিফ টান হবে। আরিশা ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? প্লিজ একটু আনমিউট হবেন। আরিশা, আপনি কিন্তু এখনো আনমিউট হন নাই, আপনি আমাদেরকে কল দিয়েছিলেন। আরিশার আম্মু মনে হয় আমাদেরকে কল দিয়েছিল। আমি আপনাকে আনমিউটের একটা অপশন দিয়েছি, দেখেন ডাইন পাশের ওইটা ক্লিক করেন, UNMUTE, আনমিউট। হ্যাঁ, ওকে। যাই হোক, মনে হয় শুনতে পাচ্ছে কিন্তু এই মুহূর্তে খেয়াল করতে পারতেছে না। যাই হোক, আপনারা এই অক্ষরটা সবাই লিখেছেন? বলেন, এই অক্ষরটা সবাই লিখেছেন? জি দেখা 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 ওকে, তাহলে আমি এখন কিন্তু আপনাদের এই অক্ষরটা দেখবো। ঠিক আছে, আমি দেখবো কিন্তু আপনাদের, এক্ষুনি দেখবো। আমি এখন এবার আমরা শেষের থেকে দেখে আসবো। ফারহানা, আপনি ক্যামেরাটা অন করেন নাই। আফরা, ক্যামেরা অন করেন না। আয়শা, আপনি লিখেছেন? আয়শা, আয়শা আপনি কোথায়? কই, আপনি লেখেননি তো এখনো, দ্রুত লেখেন। আরিবা আহনাফ, খুব সুন্দর হয়েছে। তারপরে রাকিকা, তারপরে ফাবিয়া, আম্বার, যাই হোক খুব সুন্দর হয়েছে। তাজবিদ, আরিশা, ওকে। আরিশা, আপনি ক্যামেরা আনমিউট হন তো। আরিশা, আপনাকে তো আমি কয়েকবার ডাকিছি তো, আরিশাকে। তারপরে মুনতাসির, খুব সুন্দর হয়েছে। আরশি, খাতা কোথায়? মাহির আদনান, খাতা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে আরশি। ফারদিন ময়েস, খুব সুন্দর। আসমা বেগম, খুব সুন্দর হয়েছে। শারমিন আক্তার, খুব সুন্দর। ফাইজা, রুতবা, ইফরাহ, ইসরাত, আফরাহ, আবু বক্কর, খুব সুন্দর হয়েছে। তারপরে সিয়াম, খুব সুন্দর। আবু হুরায়রা, খুব সুন্দর। ওকে, তারপরে দেখে আর কে কে আছে। আলিজা হক, খুব সুন্দর। নোমান, তারপরে তোহফা, আরফা, আরাফ, শায়রিন, রুতবা, মাহি, খুব সুন্দর হয়েছে। আয়শা আক্তার, খুব সুন্দর। আবু হুরায়রা দেখেছি। ইয়াসিন জামান, তারপরে তাহা, খুব সুন্দর। ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা এই যে মিম অক্ষরটা শিখলাম, কোন জায়গা থেকে উচ্চারণ হবে? দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে। সবাই বলেন তো কোন জায়গা থেকে উচ্চারণ হবে? দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে। দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে আমরা এই অক্ষরটা আমরা কি করব? উচ্চারণ করব, ইনশা আল্লাহ। ওকে, এখন আমরা ইনশাআল্লাহ আরেকটা অক্ষর শিখব, কিন্তু তার আগে এই অক্ষরটা আপনাদেরকে আমি কয়েকজনেরকে একটু ধরবো। আজকে আপনাদের সবার সাথে আমরা ইনশাআল্লাহ কথা বলবো, ইনশাআল্লাহ। আমি এর আগে যাদের সাথে কথা বলেছিলাম আমার মনে আছে। তাসমান, আপনি শুনতে পাচ্ছেন? জি তাসমান, আপনি আহ বা অক্ষরটা একটু বলেন তো। তাসমান কোথায়? তাসমান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? বলেন জোরে জোরে, জোরে বলেন। বানা, মিম,
একটু আগে যেটা শিখালাম। ওকে, যাই হোক, নেটওয়ার্কের হয়তো তার সমস্যা হয়েছে। ওকে, তারপরে এখন আলিজা হক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি বলেন মিম অক্ষরটি। ওকে, এবার আনমিউট হন। মিম মিম এরকম না, মিম, চার মিম লিফ টান হবে, জোরে বলেন। মিম আরো টেনে পড়তে হবে, মিম। মিম দেখেন, আমি আমি যে এরকম বলি, সবাই একটু আমার দিকে খেয়াল করেন, সবাই খেয়াল করতে হবে কিন্তু, সবাই সবাই। হ্যাঁ, ওকে আলিজা সহ আপনারা সবাই একটু দেখেন, আমি এই হাত মুষ্টিবদ্ধ করে রেখেছি, চার লিফ টান বলেছি না আমি মিম অক্ষরে। তাহলে আমরা কি করব, মিম, এভাবে আমরা উচ্চারণ করব। বলেন। মিম আমি যেভাবে বলতেছি এভাবে খেয়াল করবেন, একটু মানে লম্বা করে সময় ধরে আমাদের পড়তে হবে এটা। মিম, জোরে মিম বলেন। মিম দেখেন আপনার হলো দ্রুত হয়ে যাচ্ছে, একটু ধীরে হবে। একটু খেয়াল করেন আমার দিকে, হ্যাঁ। এই যে মনে করেন হাতের এখানে রাখেন, আপনার হাতে এভাবে রাখেন, এই যে আমি এইভাবে রাখছি না, এই সোজাসুজি রাখেন, তাই নাহলে এরকম মুট করে ধরেন। ওকে, এবার আঙ্গুলটা আস্তে আস্তে উঠাবেন আর পড়তে থাকবেন, মিম। মিম আসলে এক আলিফ বা দুই আলিফ এরকম হচ্ছে, চার আলিফ হচ্ছে না, হ্যাঁ। তাহলে এরকম চারটা আঙ্গুল আমরা উঠাবো, হ্যাঁ। সবাই একটু খেয়াল করবেন, এই যে মিম, একটা আঙ্গুল উঠাবেন, মিম একটা আঙ্গুল হচ্ছে, চারটা আঙ্গুল উঠাতে হবে, মিম। ওকে, যাও, কিছুটা হবে, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? হবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ওকে, যাই হোক, মন খারাপ করেন না, আমরা ইনশাল্লাহ শিখবো। আমি জানি আপনারা সবাই আজকে কষ্ট হচ্ছে, কিন্তু এক সময় আপনারাই অন্যকে শিখাতে পারবেন ইনশাআল্লাহ। কি আপনারা সবাই শিখাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, আমি এরপরে আরেকজনের কাছে শুনবো, তিনি হলেন রুতবা। রুতবা, আমাকে শুনতে পাচ্ছেন? জি। আপনি মিম অক্ষরটা বলেন তো দেখি কেমন পারেন। মিম। খুব সুন্দর হয়েছে, এরকম টেনে পড়তে হবে। ওকে, এরপরে আমি আরেকজনের কাছে শুনবো, দেখি এরপরে কে আছেন। এরপরে যিনি আছেন তিনি হলেন মোহাম্মদ নোমান। জি নোমান, আপনি শুনতে পাচ্ছেন? বলো। মিম অক্ষরটা বলেন। মিম। ওরকম না, মি, জোরে বলেন। মিম। আরো টেনে পড়তে হবে, মি। মিম। মাশাআল্লাহ। ফাবিয়া, আপনি এবার বলেন। ফাবিয়া, জি ফাবিয়া বলেন, জোরে জোরে, মিম, জোরে। আসলে আপনি আরেকটু জোরে না বললে আমি তো শুনতে পাচ্ছি না। যাই হোক, মনে হয় কোনো একটা হেডফোন লাগানো রয়েছে হয়তো বা, কি কোনো কিছু একটা, আমরা শুনতে পাচ্ছি না আসলে আওয়াজটা। পাশে অভিভাবক থাকলে আমি অভিভাবককে রিকোয়েস্ট করব, প্লিজ এটা কমপ্লিট করে আপনি একটু আমাদেরকে আবার একটু হ্যান্ড রাইজ করেন। ওকে, যাই হোক, আমি এরপরে আরেকজনের পড়াটা শুনবো, তিনি হলেন শাহরিয়ার। জি শাহরিয়ার বলেন, জোরে বলেন। মাশাআল্লাহ, আপনার পাশে যে আছে সে আরেকবার একটু বলুক। মিম। মাশাআল্লাহ। ওকে, এরপরে ইয়াসিন জামান, প্লিজ আপনি বলেন, জোরে বলেন, জোরে। মিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা মোটামুটি অনেককেই কিন্তু ধরেছি। এখন আমরা আরেকটা অক্ষর শিখব, এই একই জায়গা থেকে আরেকটা অক্ষর উচ্চারিত হয়। সমস্যা নেই, আপনারা
দেখেন আপনারা হতাশ হবেন না, আমি সবার কাছে ধরবো, সবার কাছে ধরবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আগামীকাল আমাদের হুজুররা আপনাদের সবার কাছে ধরবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি, খেয়াল করেন সবাই। এই যে এই যে এই যে কিভাবে লিখতেছি দেখেন, এটা কি অক্ষর? এই যে দুই ঠোঁট গোল করেন আমার মতো, সবাই আমার মতো গোল করতে হবে। এই যে দুই ঠোঁট, এই যে এরকম গোল করেন। আরিবা গোল করেনি, তাসনিম জাহান গোল করেনি, ইয়াসিন জামান গোল করেনি। এই যে এরকম গোল করেন, আপনারা আমার মতো দুই ঠোঁট গোল করেন। এই যে গোল করেন সবাই। ওয়াও, জোরে ওয়া, সবাই জোরে জোরে বলেন তো। তাও বলেন। ওয়াও, শুনে শুনে, ওয়াও, ওয়াও। মাশাআল্লাহ। ওকে, এখন এই যে ওয়াও অক্ষরটা, এই ওয়াও অক্ষরটা আপনাদের কিন্তু লিখতে হবে এক্ষুনি। সবাই লেখা শুরু করেন, দ্রুত দ্রুত, দ্রুত লিখতে হবে। ওয়াও, আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু লিখতেছেন না, দ্রুত লেখেন। আহ আবরার শাহেদ, প্লিজ লেখেন, দ্রুত লেখেন। হ্যাঁ, ইফরা খুব সুন্দর হয়েছে, রুতবা খুব সুন্দর হয়েছে, আবু হুরায়রা লেখেন লেখেন লেখেন। হ্যাঁ, ওকে, খুব সুন্দর। ফারদিন ময়েজ, আহ বাম হাত দিয়ে খাচ্ছে তাওহিদ। তাওহিদ, ক্লাসের সময় খাওয়া দাওয়া যাবে না, ঠিক আছে? আর বাম হাত দিয়ে খাওয়া যাবে না। তারপরে বাইজিদ সনেট, প্লিজ আপনার নামটি বলবেন একটু আমাকে, আনমিউট হবেন, আনমিউট হন। আপনার নাম কি? আরেকবার বলে, আমি শুনতে পারি নাই, জোরে বলেন। মেহনাজ। আহ, আসলে আমি শুনতে পারি নাই, জানি না, ধীরে ধীরে বলেন আপনার নামটা। মেহনাজ। যাই হোক, আমি আসলে বুঝতে পারতেছি না, একটু ওখানে নামটা একটু আপনার আম্মু বা আম্মু কেউ পাশে থাকলে একটু ঠিক করতে বলেন। হ্যাঁ, ওকে। যাই হোক, আরাফ খুব সুন্দর, রাকিকা খুব সুন্দর হয়েছে। ওকে, আমি এবার সবার খাতাটা দেখতেছি, সবাই খাতা দেখান, সবাই খাতা দেখান। 400। ইয়াসিন জামান, আলিজা হক, তারপরে কি, তাহা, ফাইজা খুব সুন্দর, নোমান, বাইজিদ, তারপরে তাওহিদ, শাহেদ, নারাইয়া, তারপরে আরফ, ইফরাহ, আইসা, তাজবিদ, আরশি, আবু হুরাইরা, রুতবা, শারমিন, শারিয়ার, আব্দুল্লাহ, মাহি, আবু বক্কর খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তোহফা, দেখি আর কারা লিখছেন। তারপরে শারমিন আক্তার, আমি খাতা দেখলাম, দেখতে পারলাম না, ক্যামেরা অন অফ করছেন। আরশি, খাতা কোথায়? রাকিকা, আফরা, তাসমান, ফারদিন, রাকিকা, ওকে। মাহির আদনান, তারপরে আরিবা আহনাফ, রুবাইয়া, ফাবিয়া, ফাবিয়া, ওকে। আরিশা, ওকে, খুব সুন্দর হয়েছে। তারপরে ইশরাত, আব্দুল্লাহ তাহমিদ, খুব সুন্দর হয়েছে, ওকে। মাহি, আমি দেখেছি খাতা। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর লিখেছেন আপনারা। এরকম ভালো করে লিখতে হবে, হ্যাঁ, ভালো করে লিখতে হবে। এই যে ওয়াও অক্ষরটা, এখন আমি ওয়াও অক্ষরটা কিন্তু আপনাদের কাছ থেকে ধরবো। হ্যাঁ, ওয়াও অক্ষরটা আমি আপনাদের কাছ থেকে ধরবো। এখন প্রথমে আমি যাকে ধরবো তিনি হলেন মারিয়াম। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়াও। ওয়াও। ওকে, আবার বলেন। ওয়াও। 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 হ্যাঁ, এই ওয়াও অক্ষরের তিন আলিফ টান হবে, ঠিক আছে? কয় আলিফ? তিন আলিফ টান হবে। হ্যাঁ, হ্যাঁ, ওকে, এটা আমরা সবাই খেয়াল করব। দেখি আমরা এরপরে কাকে ধরবো।
কেবলমাত্র ধরেছি আমি। এরপরে আব্দুল্লাহ তাহমিদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি আব্দুল্লাহ, বলেন। wow, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি আরেকজনকে জিজ্ঞাসা করব, আর তিনি হলেন আবরার। না, আবরার, হ্যাঁ আবরার, আবরার। প্লিজ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? বলেন। Libra, ও, ইব্রা। সরি, আসলে আমি উচ্চারণ ঠিকভাবে করতে পারি নাই। বলেন। ওয়াও বলেন। wow, ওয়াও। wow, খুব সুন্দর হয়েছে। ওকে, নিয়মিত ক্লাস করতে হবে কিন্তু, ঠিক আছে? ওকে, তারপরে আফরা, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি আফরা, বলেন। wow, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি আরেকজনকে এখন শুনবো। তিনি হলেন তোহফা। তোহফা, আপনি শুনতে পাচ্ছেন? জি বলেন। wow, ওয়াও। প্রথমেও গোল হবে দুই ঠোঁট, পরেও গোল হবে। এ রাকিকা, রাকিকা আপনি কোন দিকে তাকাচ্ছেন? রাকিকা, আপনি wow, বলেন এবার। wow, ওকে, দুই ঠোঁট শুরুতেও গোল, শেষেও গোল হবে। ওকে, এরপরে আমরা আরেকজনের কাছে জিজ্ঞাসা করব। তার আসলে এখানে আমরা নামটা দেখতে পাচ্ছি না, এবং তার ক্যামেরাটা অন নাই। প্লিজ আনমিউট হবেন। আপনার স্ক্রিনের উপরে আনমিউট একটা অপশন গিয়েছে। আসলে আমি বুঝতে পারতেছি না আসলে কে আপনি। এখানে নামও নাই, এজন্য আমি ডাকতেও পারতেছি না আপনাকে। যাই হোক, আমরা এরপরে ফাবিয়া, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ফাবিয়া, ক্যামেরা অন নাই, দ্রুত বলেন। এই যে যাদের ক্যামেরা অন নাই, আসলে তারা কিন্তু আসলে ভুল করতেছেন, ক্যামেরা অন করতে হবে। এরপরে আরেকজন আছেন, মন খুবই খারাপ। আপনার মনটা খুবই খারাপ, আমি জানি। ফাইজা, আপনার পড়া ধরি না, এই জন্য মন খারাপ, বলেন আপনি। yes, sir. ওয়াও অক্ষরটা বলেন। Wow, ওয়াও, wow, জোরে বলেন। wow, হ্যাঁ, দুই ঠোঁট শুরুতেও গোল, শেষেও গোল হবে, ঠিক আছে? এরপরে আমি ফারদিনের কাছে একটু জিজ্ঞাসা করব। জি ফারদিন, আপনি বলেন তো। ওয়াও বলেন। ফারদিন। এমনি বলে নাই আর কি। ফারদিন, wow, এই যে এরকম। ওয়াও, জোরে বলেন। wow, হ্যাঁ, দুই ঠোঁট শুরুতেও গোল হবে, শেষেও গোল হবে, ঠিক আছে? হ্যাঁ, আবার বলেন। নাম বলো। wow, মাশাআল্লাহ। ওকে, এরপরে আমি আরেকজনকে জিজ্ঞাসা করব। তিনি হলেন ফারহানা। ফারহানা, ক্যামেরা ওয়ান নাই কিন্তু আপনার। ফারহানার কিন্তু ক্যামেরা ওয়ান নাই, ঠিক আছে? ফারহানার ক্যামেরা ওয়ান নাই, কিন্তু এখনো আনমিউট হয়ে নাই ফারহানা। তারপরে ইয়াসিন জামান। ইয়াসিন জামান, আপনি কোথায়? জি, আপনি বলেন। wow, wow, ওয়াও। wow, দেখেন, শুরুতেও দুই ঠোঁট গোল, শেষেও গোল হবে, এই যে এরকম। wow, ওয়াও। wow, খুব সুন্দর। ওকে, তিন আলিফ টান হবে। ওকে, wow, আমরা মোটামুটি বেশ কয়েকজনের কাছে আমরা মোটামুটি শুনেছি এটা। আহ, এখন আমরা ইনশাআল্লাহ তারপরের দিকে যাব। আর আজকে আমরা অলরেডি চারটা অক্ষর শিখেছি, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস ছিল এবং আজকে ওরিয়েন্টেশন ক্লাস, এজন্য আজকে আমরা জাস্ট এই চারটা অক্ষর আপনাদের পড়া দিচ্ছি। আর এখনো আমরা কয়েকজনকে আমরা ধরতে পারি নাই কিন্তু এখনো। যাই হোক, আমরা যাদেরকে ধরতে পারি নাই, সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ ধরবো আপনাদের, ঠিক আছে? আমরা ধরবো, তবে কিছু কথা রয়েছে, সেই কথা বলে আমরা তারপরে ধরতেছি। ওকে, দেখেন, আমরা আজকের ক্লাসে যেটা পড়া দেব, আগামী ক্লাসে আমরা ওই পড়াটা শুনবো। অর্থাৎ আজকের ক্লাসে আপনার হয়তো মনে হচ্ছে যে হুজুর আমার কাছে শুনলো না, আমার সন্তানের কাছে
হুজুর আমাকে সন্তানের মনে হয় আর শুনবে না, আসলে বিষয়টা তা না। আসলে যেদিন ক্লাস হয় সেদিন আসলে সবার পড়াটা আসলে শোনা সম্ভব হয় না। হ্যাঁ, আমরা চেষ্টা করব আপনাদের সবার কাছে ধরার। তবে আগামীকাল যেহেতু আমাদের মেন যে পড়া নেওয়াটা, সেই ক্লাসে আপনার সন্তানের কাছ থেকে আমরা এই পড়াগুলো শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। আর আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে বেশ কিছু কথা এখন বলবো। আমাদের এই যে আজকের যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসের ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার সন্তানের যাতে এই ভিডিওটা অবশ্যই একবার দুইবার দেখে। দেখলে আপনার সন্তান কিন্তু সহজেই ইনশাআল্লাহ শিখতে পারবে। ঠিক আছে? আর অবশ্যই একটা ক্লাসও যাতে মিস না হয়, এই জিনিসটা, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর এরপরে আরো বেশ কিছু বিষয় রয়েছে যে আমাদের শিক্ষকরা আপনাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবে, আমি আগের থেকে বলতেছি। এখানে যেই হন না কেন আপনাদেরকে আমাদের শিক্ষকরা ফোন দিয়ে বিরক্ত করবে। ক্লাসে ছিলেন কিনা, ক্লাসটা কেমন লেগেছে, কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে, কি সমস্যা, ঠিক আছে, টোটাল আপনাদেরকে আমরা বিরক্ত করব। একটা মাস মনে করেন আপনার ফোনের পর ফোন যাবে। দয়া করে কেউ ফোনটা বন্ধ করবেন না বা আপনারা ফোন কেটে দিবেন না। প্লিজ অভিভাবকরা একটু কথা বলেন। কি আপনারা কি আমাদের কল দিলে আপনারা রাগ করবেন? না না না, না, আমরা করবো না, অবশ্যই এটা তো ভালোর জন্য। ওকে। অনেক অভিভাবক এমন করেন যে আমরা ফোন দিলে দেখে যে যখন কোরআনের পাঠশালা থেকে ফোন দিয়েছে তখন তারা মনে করে যে হুজুর কি বলবেন, থাক কল রিসিভ করব না। দয়া করে এই কাজটা করবেন না। আমরা চাই আপনার সন্তানকে আমরা কোরআন শেখাবো। দেখেন আজকে আমরা কিন্তু অনেক পড়া দিতে পারতাম, কিন্তু আমরা মাত্র 4টা শিখিয়েছি। এর কারণ কি? আমরা চাই আপনার সন্তান কোরআনটা শিখুক সহিভাবে। আর আপনি দাঁড়িয়ে আছেন কেন? ক্লাসের ভিতরে থাকেন দ্রুত। ওকে। আমরা আজকে মাত্র 4টা অক্ষর শিখেছি। এই 4টা অক্ষর বা যারা বাকি রয়েছেন আমি চেষ্টা করব তাদের কাছে শোনার। আহ ইসরাত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? দয়া করে ক্লাসে মনোযোগী হন। আর যারা এখনো ক্যামেরা অন করেন নাই, দ্রুত ক্যামেরাটা অন করতে হবে। আজকে যে 4টা অক্ষর শিখেছি এই 4টা অক্ষর এখন আবারও আমি লিখতেছি, এবং এই 4টা অক্ষর আপনারা দয়া করে এক্ষুনি আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন ইনশা আল্লাহ। এখন আপনাদের নাক লিখলেও হবে। ঠিক আছে? সবাই খেয়াল করেন। আমরা প্রথমে যে অক্ষরটা লিখেছি এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি সবাই বলেন তো জোরে জোরে। ওকে, সবাই একসাথে জোরে বলেন। এটা হলো আলিফ। কি বলবো? আলিফ। আলিফ। ঠিক আছে? কোনো টান হবে না। অনেকে ক্লাস থেকে চলে যাচ্ছেন, দয়া করে যায়েন না। আমরা বলেছি 1 ঘন্টা, কিন্তু 1 ঘন্টার বেশি হবেই, এতটুকু নিশ্চিত থাকবেন। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সেটা এ অক্ষরটা। এ অক্ষরের নাম কি সবাই বলেন তো দেখি কেমন পারেন? এ অক্ষরের নাম কি হতে পারে? জোরে জোরে। মাশাআল্লাহ। 1 আলিফ টান হবে। কয় আলিফ টান হবে? সবাই বলেন তো এই বা অক্ষরে কয় আলিফ টান হবে? কয় আলিফ? 1 আলিফ। কয় আলিফ? 1 আলিফ টান হবে। ওকে। বা। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সেটা কি অক্ষর ছিল? সবাই খেয়াল করেন এই অক্ষরটা। এই অক্ষরের নাম কি? এখন আপনাদের বলতে হবে, দেখি কয়জন পারেন। মাশাআল্লাহ, এই অক্ষরটা হলো মিম। ওকে। এরপরে আমরা আরেকটা অক্ষর শিখেছিলাম, সেই অক্ষরটা হলো এই অক্ষরটা। সবাই খেয়াল করেন। সবাই বলেন এই অক্ষরটা কি অক্ষর? জোরে জোরে। ওয়া। সবাই জোরে জোরে বলে। মাশা আল্লাহ। ওকে। আমরা এই 4টা অক্ষর শিখেছি আজকে। ঠিক আছে? এখন অভিভাবকদের আমি একটা বিষয় একটু অনুরোধ করব, প্লিজ।
আমরা আজকে ক্লাস শেষ হওয়ার পরে একটা লিংক আপনাদেরকে দিব। সেই লিংকে আপনারা অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে ওই গ্রুপে আপনারা অবশ্যই অ্যাড হয়ে যাবেন। আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে ওই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আপনার সন্তান আজকে যে খাতায় লিখেছে, আপনার সন্তান যে বাসায় পড়বে, পড়ে লিখতেছে, এটা আপনি একটু মোবাইল দিয়ে ছবিটা তুলবেন, তুলে আমাদের ওইখানে যে আপনার সন্তানের আইডি নাম্বার দিয়ে আপনি ওখানে একটু পোস্ট করে দিবেন। ঠিক আছে? এটা সবার জন্য বাধ্যতামূলক। ঠিক আছে? আর যারা এটা পারবেন না অবশ্যই আমাদের গ্রুপে, আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দেবেন। ঠিক আছে? আর আমাদের ক্লাসটা প্রতিদিন ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে কয়টায়? বিকেল 5টায়। আপনারা কিন্তু ঠিক 4:50-এর ভিতরে আপনারা ক্লাসে বসবেন। এইবার আর একটা বিষয় আমি একটু কথা বলবো। সে বিষয়টা কি? আপনারা কিন্তু আজকে অনেকেই নামাজ পড়েন নাই। আপনারা কেউ আছেন নামাজ পড়েছেন কেউ? জি পড়েছি আলহামদুলিল্লাহ। না হুজুর। ওকে, দেখেন আজকে থেকে কিন্তু আপনার নামাজ পড়তে হবে। আজকে থেকে নামাজ পড়তে হবে। ঠিক আছে? আজকে ক্লাস শেষ হবে, সাথে সাথে নামাজ পড়ে নেবেন যারা নামাজ পড়েন নাই। এটা কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে? নামাজ পড়তে হবে, আব্বু আম্মুকে সালাম দিতে হবে, আব্বু আম্মুর সাথে জোরে কথা বলা যাবে না, আস্তে কথা বলতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকে যে 4টা অক্ষর শিখলাম, এই 4টা অক্ষর যে কয়জন বাকি ছিলেন তাদেরকে আমরা অল্প অল্প করে ধরবো ইনশা আল্লাহ। এরপরে আমাদের এখানে বাকি ছিল হলো ইশরাত। আপনি আমাকে শুনতে পাচ্ছেন এখন? ইশরাত, জি স্যার। হ্যাঁ ওকে, আপনি আমাকে এই প্রথম অক্ষরটা একটু পড়ে শোনান আলিফ। জোরে জোরে। আলিফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি আরেকজনকে বলবো, আর তিনি হলেন উম, আমাকে একটুখানি সময় দিবেন। ইরশাদ হয়েছে আবু হুরাইরা। জি, আপনি বলেন। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আবু হুরাইরা আলিফ। বলেন। আলিফ। হ্যাঁ, ঠিক আছে। আলিফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। এরপরে তাসনিম জাহান তাহা, আপনি বলেন। জোরে বলতে হবে, জোরে। আলিফ, এভাবে জোরে বলতে হবে। ওকে, এরপরে আমরা আরেকজনকে ধরবো। এবার যাকে ধরবো তিনি হলেন মাহির আদনান। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? Yes, sir. আপনি এই অক্ষরটা বলেন। বা 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 এরকম না, বা একালিপ টান বা হবে, বলেন। মাশাআল্লাহ বা মাশাআল্লাহ, খুব সুন্দর। এরপরে আমি আরেকজনকে ধরবো, আর তিনি হলেন মিনহাজ, ও মেহনাজ, সরি। মেহনাজ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ। জি বলেন আপনি এই অক্ষরটা। বা মাশাআল্লাহ, বা। বা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা আরেকজনের কাছে ধরবো, আর তিনি হলেন মুনতাসির। মুনতাসির, দ্রুত বলেন। বা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে নাইরা। জি আপনি এটা বলেন, আবার বলেন। বা খুব সুন্দর হয়েছে। ওকে, এরপরে আমরা আরেকজনকে ধরবো, তিনি হলেন রাকিকা। রাকিকা, বলেন আপনি, আবার বলেন। মাশাআল্লাহ। এবার আমরা এই অক্ষরটা আরেকজনের কাছে ধরবো, আর তিনি হলেন উম, আবু বক্কর। আবু বক্কর, জি আপনি বলেন, মিম। আবার বলেন। মিম। খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা এরপরে আরেকজনের কাছে ধরবো,
এবার আমরা যাকে ধরবো তিনি হলেন আয়শা আক্তার। আয়শা, জি। বলেন, বা। এটা বলেন। মিম। মাশাআল্লাহ। এরপরে মাহি, আপনি এটা বলেন। ওয়াও। 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 মাশাআল্লাহ। ওকে, রুতবা, এবার আপনি এটা বলেন। রুতবা। আসসালামু আলাইকুম, কিন্তু অর্থ হয়ে গেছে। ওকে, ঠিক আছে। একজন এখানে লিখছেন, তহাকে আমি পড়া কেন ধরতেছি না। আন্তরিকভাবে দুঃখিত যে আমি কয়েকবার বলেছি, কয়েকবার বলেছি আমি ধরতেছি না, আসলে এমন নয়। তাহা, আপনি শুনতে পাচ্ছেন? আনমিউট হবেন প্লিজ। স্যার আমার নাম তোহা তাহা। সরি, ঠিক আছে, আপনি বলেন। ওয়াও। ওয়াও, এরকম না। ওয়াও, জোরে বলেন। ওয়াও। ওয়াও। খুব সুন্দর হয়েছে। ওকে, যাই হোক, মন খারাপ করবেন না, হ্যাঁ। ওকে, আমরা ইনশাল্লাহ ধরবো আপনাদের সবার কাছ থেকে, কেন ধরবো না। দেখি এরপরে শারমিন আক্তার একজন আছেন, তিনি লাস্ট খুব সম্ভব। জি, শারমিন আক্তার, আপনি এটা বলেন। ওয়াও। মাশাআল্লাহ, খুব সুন্দর। যাই হোক, এখন অভিভাবকদের কাছে আমি আর একটা বিষয় বলবো, প্লিজ। দেখেন, নামটা আপনারা ক্লিয়ার করবেন, আপনাদের সন্তানদের যে নাম রয়েছে না, আমি তো আলিফ বা আমি নাম যেটা রয়েছে আপনাদের আমাদের এখানে দেওয়া, ওই নামটা আপনারা এখানে ক্লাসের ভিতরে এখানে রেখে দিবেন। জুমের আইডির আগে, আপনাদের সন্তানের নামের আগে আপনাদের সন্তানের একটা আইডি আছে, স্টুডেন্ট আইডি, সেটা আমরা আপনাদের কাছে পাঠিয়েছি। ওইটা নামের আগে বসিয়ে দিবেন, ঠিক আছে? তাই না হলে আমাদের প্রেজেন্ট নিতে আসলে একটু প্রবলেম হয়, ঠিক আছে? ওকে, এরপরে আরফ, জি আপনি মনে হয় কিছু বলবেন, জি বলেন। স্যার আমাকে কখন নিবেন? জি জি, আবার বলেন। আমাকে কখন ধরবেন? আমি তো আপনাকে ধরেছি একবার, বলেন আবারও এটা। ওয়াও। 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, যাই হোক, এখন অভিভাবকদের আরো কিছু বলবো, যে ফ্রেশ হয়ে আপনার সন্তানকে আপনি ফ্রেশ হয়ে আপনি আপনার সন্তানকে ক্লাসে বসাবেন, যাতে করে তাদের ওয়াশরুমে না যেতে হয়, এটা একটু খেয়াল রাখবেন এই সময়ে। রুতবাহ, আপনি শুনতে পাচ্ছেন, এটা বলেন। হুম। জি। ওয়াও। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এখন আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, প্লিজ, তাওহীদকে পর্যন্ত একবারও ধরেন নাই। আসলে আমি ধরি না, আমি এটা আসলে দেখতে হবে আসলে ধরেছি কিনা, কারণ আমি এখানে সবাইকে নামই করতেছি সিরিয়াল অনুযায়ী, হ্যাঁ। অনেক সময় বাদ পড়তে পারে, আসলে এটা আমার নিজের ইচ্ছাকৃত নয়। জি তাওহীদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আপনি এই অক্ষরটা বলেন। মিম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, যাই হোক, আমরা আজকে মোটামুটি ফার্স্ট ক্লাস আমরা এখন শেষ পর্যায়ে রয়েছি। এখন অভিভাবকদের বলবো, প্লিজ আপনারা একটুখানি আমাদেরকে একটু মতামত দিবেন, যে আসলে আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে। দয়া করে আপনারা একটু জানান যে আসলে আজকের ক্লাসটা কেমন লেগেছে আপনাদের কাছে। ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমাদের ক্লাস কিন্তু আগামীকালকেও রয়েছে, কিন্তু আগামীকাল ঠিক বিকাল 5টার সময় কিন্তু আপনাদের আবারও ক্লাস হবে। আপনারা অবশ্যই ক্লাসে থাকবেন, ঠিক আছে? ঠিক আপনারা কি 4:30টার পরপরই ফ্রেশ হয়ে নেবেন, ফ্রেশ হয়ে আপনারা 5টায় আপনারা ঠিক সময় মতো ক্লাসে আসবেন। ওকে, এখন আমি বলবো আপনাদের যাদের কোশ্চেন আছে শুধুমাত্র তারা একটু হ্যান্ড রাইজ করুন, যাদের কোশ্চেন আছে। ওকে, আরিবা আহনাফ, জি আপনার আম্মু মনে হয় কিছু বলতে চাচ্ছে, বলুন। মানে ছোট মানুষ
ছোট মানুষ তো মানে পড়া ধরা হচ্ছে না, এই জন্য মন খারাপ করতেছে এই আর কি। না আসলে দেখেন আমাদের পদ্ধতি হলো দুইটা, হ্যাঁ। একটা হলো আজকের ক্লাসে আমরা পড়াটা দিব, তারপরেও কিন্তু আমি পড়াটা ধরেছি, চেষ্টা করতেছি সবাইকে ধরার। আর আগামী ক্লাসে আমাদের অবশ্যই সবাইকে ধরা হবে, বুঝতে পেরেছেন? প্রত্যেকটা অক্ষরই ধরা হবে, ঠিক আছে? হুম, মন খারাপের ঠিক কিচ্ছু আছে। নাই ইনশাআল্লাহ। আর কোনো বিষয় বলবেন? না, ইনশাল্লাহ ঠিক আছে। হ্যাঁ, ওকে। এরপরে তারপরে আছেন ইয়াসিন জামান, ইলিয়াসিন জামান, প্লিজ। স্যার কয়টা ক্লাস হবে? আমাদের ক্লাস 1 মাস হবে, শুক্রবার বাদে প্রতিদিন ক্লাস, ঠিক আছে? প্রতিদিন? প্রতিদিন না। সরি, আমি ভুল করেছি, প্রতিদিন, ঠিক আছে? ওকে। হ্যাঁ, ওকে। আমি আসলে পারি না তো, হুজুর মানুষকে আর বেশি কিছু পারি, বুঝেন তো। হ্যাঁ, ওকে। তাহা, জি বলেন আপনি। স্যার আমাদের পড়ার মাঝে একটু মানে দোয়া শিখিয়ে না হলে একটু নামাজ পড়ার সময় ভালো করে পড়তে হবে। আমি বুঝতে পারি না, আবার বলেন আপনি। আপনি এগুলো পড়ার মাঝামাঝি শেষে একটু শেষে অথবা মাঝে হচ্ছে কয়েকটা দোয়া শিখিয়েন বা আমাদের ধরিয়েন না হলে হ্যাঁ, ওকে, আমি বুঝতে পেরেছি। যাই হোক, আমি অভিভাবকদের উদ্দেশ্যে আবার একটা কথা বলি। আহ, মাহির আদনান, আপনি কান্না করছেন কেন? আমি যে বিষয়টা বলতেছি, আমি অনেকের সাথে কথা বলেছি, তাদের একটা দাবি ছিল যে যাতে দোয়া শেখানো হয়। দেখেন, আমরা চাচ্ছি বাচ্চাদের আগে তেলাওয়াতটা সহি হোক। কোরআন তেলাওয়াত যদি সহি না হয়, হরফ যদি সহি না হয়, এই উচ্চারণ যদি সহি না হয়, তাহলে আসলে দেখেন, ও এখন মুখস্থ শক্তি ওর অনেক রয়েছে, মুখস্থ করতে পারবে, কিন্তু ওই ভুল উচ্চারণ থেকে যাবে। এতে কি হবে, ভবিষ্যতে আসলে ক্ষতি হবে। আমি চাই আপনার সন্তান আগে সহি করে শিখুক, তারপরে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা শিখাবো। মাহির আদনান, প্লিজ। জি বলেন, মাহির আদনান। yes sir হ্যাঁ, কিছু yes বলবেন? yes বলেন। কালকে কি পড়াবেন? কালকে আমরা এই 4টি অক্ষর আপনাদের কাছে ধরবো, ঠিক আছে? ঠিক আছে ওকে। আর আমাদের ক্লাসটা আপনাদের দিয়ে দিব ইউটিউবে। আপনারা অভিভাবকরা কোরআনের পাঠশালা লিখে সার্চ দিবেন, সার্চ দিয়ে ওখানে আমাদের ওই কোরআনের পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। নারায়া মনে হয় খুব সম্ভব ই করছে। যাই হোক, মুনতাসির জি বলেন, আপনি কেমন আছেন? হুজুর 5টা থেকে কয়টা পর্যন্ত? জি বলেন। 5টা থেকে কয়টা পর্যন্ত? আমাদের 5টা থেকে মিনিমাম 1 ঘন্টা ক্লাস হবে, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, ওকে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আর আমি অভিভাবকদের আবারও বলতেছি, প্লিজ আপনারা একটু চেষ্টা করবেন। আরিবা আহনাফ একবারও ধরেন না, আসলে আমি এটা নাইয়ারা, নাইয়ারা, নাইয়ারা। আসলে হয় কি, অনেক সময় উচ্চারণ একটু এদিক ওদিক হয়ে যায়। ইয়াসিন জামান, জি বলেন। এলিয়াসিন জামান। ওকে। যাই হোক, আমরা এখন তাহলে ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। এখন আপনারা সবাই আমাকে বলেন আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে, হ্যাঁ। এটা কিন্তু এখন আপনাদের বলতে হবে। আমি দেখবো আপনাদের আজকের ক্লাস কেমন লেগেছে, আপনারা কেমন বলেন। বলেন আপনাদের ক্লাসটা কেমন লেগেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আরো শুধু একটু ভালো। ওকে। আপনারা কি আজকে, কালকে, আগামীকাল সময় মতো ক্লাসে থাকবেন তো? জি ওকে, আগামীকাল কিন্তু আপনারা অবশ্যই আসরের নামাজ পড়ে তারপরে ক্লাসে বসবেন, বসবেন তো? জি জি হুজুর ওকে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম।